হ্যালো এভরিওয়ান, আজকের ব্রেকফাস্টে ছিল সুজি আলু স্কোয়ার। খুব ভালো হয় খেতে। কি করে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্যানে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি রেড চিলি পাউডার আর হলুদ একটু দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। 1.5 কাপ জল, 1 কাপ সুজি দিয়ে এভাবে এটাকে মেশাতে থাকবো, আর এটা এরকম একটা ডোর শেপ নিয়ে নেবে। এবার এটাকে তুলে রাখবো, তুলে ঢেকে রেখে দেবো। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ভাজা জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে রাখছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটু আদা, দিয়ে এটা আমি ভালো করে থেতো করে নিচ্ছি। এবার এটাকে সাইড করে রেখে আমি সেম প্যানেই আরেকটু তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম হিং, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি এই আদা আর লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করেই যে আলুর মিক্সচারটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা এটার মধ্যে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এটাও আমি একটা বলে তুলে রাখলাম। সুজির যে মিক্সচারটা ছিল একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে একটুখানি জল নিয়ে এটা আটা মাখার মতো একটু মেখে নেব। ভালো করে একটু চেপে চেপে মাখবো, এটা একদম আটার ডোর মতো হয়ে যাবে। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে এটা আমি রেডি করে রাখলাম। এবার যেখানে সুজির ডোটা আমি বেলবো সেই জায়গাটায় তেল দিয়ে একটু নিলাম, আর ওই সুজির থেকে একটা লেচি এভাবে বার করে নিলাম, আর এটা হালকা হালকা প্রেস করে একটু রুটির মতো বেলে নেব। সাইডগুলো একটু বেঁকে গেলেও কোনো প্রবলেম নেই, কিন্তু মাঝখানটা যেন পাতলা করে হয় সেটা একটু খেয়াল রেখে বেলেছি। এবার আমি সাইডগুলো এভাবে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর মাঝখান থেকে একটা চৌকো শেপ আমি এভাবে বার করে নিলাম। এবার এখানটাও আমি 2 পিস করে নিলাম এটাকে। এবার যে আলুর পুরটা করে রেখেছিলাম ওটা এটার মাঝখানে দিয়ে এইভাবে এটাকে ফোল্ড করে আমি সাইডগুলো প্রেস করে করে ভালো করে সিল করে দিলাম। দেখুন ঠিক এইভাবে। এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখুন খুব ইজিলি ব্যাপারটা হয়ে যায়। আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমার ভালো লাগবে। আর কমেন্ট করবেন, আপনাদের যেমনই লাগুক, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন, আমার পড়তে ভালো লাগবে। তো এগুলো আমি তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে সঙ্গে সঙ্গেই একদম নাড়াচাড়া করব না, কিছুক্ষণ ভাজা হলে তারপর এটাকে আমি উল্টে দিয়ে আবার ভেজে নেব। এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। খেতে ভীষণ ভালো হয়, ভীষণ ক্রিস্পি হয়। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আপনাদের আশা করি। And please like, comment and subscribe. Thank you.